বন্ধুরা, আজকে বানাচ্ছিলাম নিরামিষ পটলের কোপ্তা। একদমই। তার মধ্যে দেখুন পটলটা কেরমভাবে কুড়িয়ে নিয়েছি, আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো একটু আদা, সামান্য একটু লবণ, একটু হলুদ, আর একদম অল্প পরিমাণে হিং। হিংটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিলাম। একে একে সব দেওয়ার পরে বাইন্ডিংয়ের জন্য আমাদের যথারীতি তো একটু বেসন নিতেই হবে। তো বেসন দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়েছি। একটু জল জল থাকে, তাই পরিমাণ মতো বেসনটা দেবেন। আর যদি মনে হয় জলটা কিন্তু চিপেও নিতে পারেন, তবে জলটা চিপে নিলে আমার মনে হয় একটু যেন রুক্ষ রুক্ষ লাগে, তাই আমি জলটা আর চিপিনি, এইভাবেই করেছি। ব্যাস, একে একে সব মশলা দেওয়া হয়ে গেল। যেহেতু নিরামিষ বানাবো, তাই পেঁয়াজ কুচি কিংবা অন্য কিছু রসুন টসুন দিইনি। যদি আপনারা আমিষে করতে চান তাহলে অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারেন, বেশ ভালো লাগবে। চাইলে একটুখানি সয়াবিনকে ভালো করে পেস্ট করেও দিতে পারেন এটার সাথে মাখিয়ে। যত কিছু দেওয়া যায় ততই তো ভালো হয়। তো যেহেতু আমি নিরামিষে করব, তাই আমি এভাবেই করছি। আর আমি যখন বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই, কারণ পটলের এভাবে খাওয়াটা অনেকেই কম জানে। যারা জানে তারা তো জানেই এটার স্বাদ তো মানে অপূর্ব হয়। আর যারা জানে না তারা কিন্তু ট্রাই করতে পারেন নিরামিষের দিনে। এরকম ভাবে পটলটাকে কুড়িয়ে নিয়ে আপনার প্রয়োজন মতো সমস্ত মশলা মিশিয়ে ব্যাস এবার তৈরি করে নিন। বেসনটা একটু কম হয়েছিল বলে আবার কিছুটা দিলাম, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ভালো করে হাতটা ধুয়ে নিয়ে একটু গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। ব্যাস, এরপরে তো আমরা মোটামুটি জানি কোপ্তা কিভাবে করতে হয়। এটা কিন্তু আপনি মুইঠা করেও করতে পারেন। এর আগে আমি একদিন মুইঠা করে দেখিয়েছিলাম। আর যেহেতু কোপ্তার আকারে করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। ভীষণ ভালো লাগে জানেন তো। ব্যাস, এভাবে সব গড়ে ফেলি। দেখুন, যেহেতু জলটা আমি চিপে নিইনি, তাই একটু জলো জলো রয়েছে, কিন্তু খুব একটা অসুবিধে হয় না। ভাজার পর কেমন হচ্ছে আপনাদের কাছে সেটা দেখিয়ে দেব। আমি আপাতত এখনও গ্রেভিতে রাখিনি, গ্রেভিতে রাখবো কিটা ঠিক নেই। আপনারা চাইলে আপনাদের মন মতো গ্রেভি করে নিতে পারেন। আর গ্রেভিতে দেওয়ার পর এটা অপূর্ব লাগবে খেতে, আর একটা পদও কিন্তু তৈরি হয়ে যাবে। তাই ঘরে কখনো অল্প পটল থাকলে এভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন, বেশ ভালো লাগে জানেন তো। গল্পে গল্পে অনেকগুলো গড়ে ফেলেছি কোপ্তার আকারে। চলুন এবার লাস্ট ভালো করে বাটি কাচিয়ে কুচিয়ে নিয়ে নিলাম। দেখুন, আমার 3টে পটলে এতগুলো কোপ্তা হয়েছে। ব্যাস, এবার এগুলো ভাজার পালা। ভাজাটা দেখালাম না, এটা তো সবাই পারি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কিন্তু। আর যারা এখনও ট্রাই করেনি, জলদি ট্রাই করুন। কথা দিচ্ছি বেশ ভালো লাগবে। গরম গরম খান কিংবা গ্রেভিতে। জানাতে ভুলবেন না কেমন হলো।